আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর নতুন পর্ব নিয়ে। গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে পরিবারের ভেতরের লোভ, ষড়যন্ত্র আর সত্য মিথ্যার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। একদিকে ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, অন্যদিকে সত্যকে লুকানোর চেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত কি সত্যিই সত্যকে চাপা রাখা যায়, নাকি আবারও সত্যেরই জয় হবে? চলুন তাহলে শুরু থেকে জেনে নিই আজকের পর্বে কি কি ঘটতে চলেছে। প্রথম দৃশ্যে দেখা যায় রহিসুদ্দিনের বসার ঘরে সবাই একত্র হয়েছে। মনসুর উকিল সম্পত্তির কাগজপত্র নিয়ে বসে আছেন, রহিসুদ্দিন গম্ভীর মুখে সোফায় বসে আছেন, আর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আলাউদ্দিন, রাফিয়া এবং মিম। মিম কান্না করতে করতে রহিসুদ্দিনের কাছে ক্ষমা চায়। সে বলে রাফিয়া ভাবির কথায় ভুল বুঝে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে এবং আম্মার সাথে বেয়াদবি করে বড় পাপ করেছে। এরপর মঈনও নিজের ভুল স্বীকার করে নেয়। সে বলে লোভের কারণে তারা অন্ধ হয়ে গিয়েছিল এবং বড় ভাই সালাউদ্দিন যে আসলে কতটা ভালো মানুষ সেটা তারা বুঝতেই পারেনি। রহিসুদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বলেন অন্তত তাদের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছেন, কিন্তু আলাউদ্দিন আর রাফিয়ার মধ্যে তিনি কোনো অনুতাপ দেখতে পাচ্ছেন না। ঠিক তখনই রাফিয়া নকল কান্নার ভান করে বলে তারা তো মাফ চেয়েছে, এবার সম্পত্তির ভাগ দিয়ে দিলে ভালো হয় এবং রহিসুদ্দিন যেন শান্তিতে হজে যেতে পারেন। এই কথা শুনে শাহানা খুব রেগে যায়। সে রাফিয়াকে বলে এই নকল কান্না হয়তো সবাই বুঝবে না, কিন্তু সে ঠিকই বুঝতে পারে, কারণ সম্পত্তির লোভে তারা এখনও যে কোনো জঘন্য কাজ করতে পারে। এরপর দৃশ্য পাল্টে যায় গ্রামের বাজারে। পবিত্র রমজান মাস চলছে। সালাউদ্দিন বাজার থেকে রুটি, কলা আর পরোটা কিনে বাড়ি ফিরছিল। দূর থেকে গাছতলায় দাঁড়িয়ে আলাউদ্দিন আর রাফিয়া তাকে দেখে ফেলে। রাফিয়া কুটিল হাসি দিয়ে বলে দেখেছ তোমার বড় ভাইকে? আব্বার আদরের সেই ফেরেশতা ছেলে রমজানের দিনে দুপুরে রুটি কলা কিনে খাচ্ছে। সে আলাউদ্দিনকে বলে এটাই তাদের সুযোগ। এই ঘটনা আব্বার কাছে বললে সালাউদ্দিনের আসল চেহারা প্রকাশ পাবে এবং তখন সম্পত্তির সব ভাগ তারা নিজেদের দখলে নিতে পারবে। আলাউদ্দিনও রাজি হয়ে যায় এবং বলে আজই সালাউদ্দিনের এই বাড়িতে শেষ দিন। এরপর বিকেলে রহিসুদ্দিনের শোবার ঘরে নাটকীয় ঘটনা ঘটে। রহিসুদ্দিন নামাজ পড়ে জায়নামাজে বসেছিলেন। হঠাৎ আলাউদ্দিন আর রাফিয়া দৌড়ে এসে অভিযোগ করে বসে সালাউদ্দিন নাকি রোজার দিনে লুকিয়ে বাজার থেকে খাবার কিনে খেয়েছে এবং গ্রামের অনেকেই তা দেখেছে। রাফিয়া আরও বলে যে ছেলে রমজানের পবিত্রতা নষ্ট করে সে কিভাবে এই পরিবারের সম্পত্তি পাওয়ার যোগ্য হতে পারে। এই কথা শুনে রহিসুদ্দিন অবাক হয়ে যান। ঠিক তখনই সালাউদ্দিন আর শাহানা ঘরে ঢোকে। রহিসুদ্দিন রাগী কণ্ঠে সালাউদ্দিনকে জিজ্ঞেস করেন সে কি সত্যিই রোজা না রেখে খাবার কিনেছে। সালাউদ্দিন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই শাহানা তাকে থামিয়ে দেয়। শাহানা দৃঢ় কণ্ঠে বলে হ্যাঁ তিনি খাবার কিনেছেন, কিন্তু নিজের জন্য নয়। তারপর শাহানা দরজার দিকে ইশারা করে। সেখানে থেকে এক গরিব অভুক্ত বৃদ্ধ মানুষ ঘরে ঢুকে পড়ে। শাহানা সবাইকে জানায় এই বৃদ্ধ চাচা 2 দিন ধরে না খেয়েছিলেন। তার স্বামী নিজের জন্য নয়, বরং এই অভুক্ত রোজালার মানুষটাকে ইফতার করানোর জন্য নিজের জমানো শেষ টাকা দিয়ে খাবার কিনে এনেছেন। আর অন্যদিকে যারা রোজা রেখে অন্যের নামে মিথ্যা অপবাদ দেয় তারাই আসল বেঈমান। এই কথা শুনে রহিসুদ্দিনের চোখে পানি চলে আসে। তিনি সালাউদ্দিনকে জড়িয়ে ধরে বলেন তিনি তাকে ভুল বুঝতে বসেছিলেন। তারপর মনসুর উকিলকে নির্দেশ দেন তার সম্পত্তির সিংহভাগ তিনি তার বড় ছেলে সালাউদ্দিনের নামেই লিখে দেবেন। আর আলাউদ্দিনকে তিনি কঠোর কণ্ঠে বলেন এই মুহূর্ত থেকেই যেন সে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এদিকে আলাউদ্দিন আর রাফিয়ার মুখে হতাশা আর ভয় স্পষ্ট হয়ে ওঠে, আর সালাউদ্দিন আর শাহানার মুখে ফুটে ওঠে শান্তির হাসি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। লোভ আর ষড়যন্ত্রের জালে কি আবারও নতুন কোনো বিপদ তৈরি হবে, নাকি সত্যের শক্তিতেই সব মিথ্যা ভেঙে পড়বে? জানতে হলে চোখ রাখুন ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর আগামী পর্বে। পরবর্তী পর্ব দেখতে পাবেন আগামী 11 মার্চ দুপুর 3টায় শুধুমাত্র ঈগল মিউজিক এবং ঈগল ওয়াচ অ্যাপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এমন নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।